আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরা প্লেন পোলাও রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। আমি কিভাবে এই পোলাওটা রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আর হাঁড়িটা এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ রান্না করা রেগুলার তেল। আর এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি হালকা একটু বাদামি করে ভেজে নেব। এতে করে কিন্তু পোলাওর মধ্যে সুন্দর একটা স্মেল আসবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি 2 টুকরা, দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5 টা এলাচ। পোলাওর মধ্যে এলাচটা একটু দিলে কিন্তু ভালো একটা সুন্দর ফ্লেভার আসে। এখন দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5 টা লং। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। এটা অপশনাল, কেউ দিতে পারেন তবে নাও দিতে পারেন। তবে আদা বাটাটা দিলে কিন্তু পোলাওয়ের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি। আগে দেখতাম উনি হচ্ছে আদা রসটা দিত। তো এখানে আমি রসটা দিচ্ছি না। সম্পূর্ণ আদা বাটাটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো আদা বাটা ব্যবহার করেছি। আর এখন পেঁয়াজটা যখন হালকা একটু বাদামি কালার হয়ে গিয়েছে, এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। আর এখানে পোলাও চাল আছে 1 কেজি। আর এই চালটা আমি ধুয়ে ভালো করে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর চালটা আমি চালনিতে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি ভালো করে পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভাজা ভাজা করলে কিন্তু পোলাওটা ঝরঝরা হয়। আর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণ তারপর আরেকটা হাঁড়িতে আমি এখানে পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা যখন গরম হয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি বাকি পানিটা। আর এখানে পানির পরিমাণটা আমি বলে দিয়েছি। এখানে যেহেতু আমি 1 কেজি পোলাও চাল নিয়েছি, এর জন্য আমি পানি দিয়েছি এখানে ডাবল। তার মানে 2 কেজিতে একটু কম। আর এখানে দিয়ে দিয়েছি আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ। আর এইভাবে কিন্তু 3 থেকে 4 টা বলক আনিয়ে নেব। এখানে কিন্তু আমি ঢাকা দিয়ে দিচ্ছি না। আর এই পর্যায়ে এখানে আমি উঁচু করে রাখা 1 টেবিল চামচের মতো ঘি দিচ্ছি। কেউ চাইলে ঘিটা আগেই দিতে পারেন। তবে এইভাবে যদি রান্নার মাঝখানে আপনি ঘিটা দেন তাহলে কিন্তু পোলাওয়ের মধ্যে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে। এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর যখন ভালো করে ছেটে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। এটা অপশনাল, এই গাজরটা কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমি দিচ্ছি। কেউ চাইলে দিতে পারেন, কেউ চাইলে নাও দিতে পারেন। আর এখানে চাইলে গাজরের পরিবর্তে মটরশুঁটিও দেওয়া যায়। যাই হোক, এভাবে দিয়ে তারপর হচ্ছে আমি এখন উল্টে পাল্টে গাজরটাকে পোলাওর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিব। আর এখানে যে হালকা একটু পানি দেখতে পাচ্ছেন, এই ভাপে কিন্তু আমি ঢাকা দিয়ে যখন 5 মিনিটের মতো ঢেকে রাখবো চুলাটা বন্ধ করে। আর পোলাওটা কিন্তু একদম সুন্দর মতো ছিটে যাবে। একদম পারফেক্ট ঝরঝরা কিন্তু পোলাও হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল 2 থেকে 3 মিনিটের মধ্যে ঝরঝরা একটা পোলাও। আর উপর থেকে আমি হালকা একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। এটাও কিন্তু অপশনাল, এটা দেখার সৌন্দর্যের জন্য করে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা চাইলে আজকের রেসিপিটি ফলো করে নতুন যারা আছেন তারা কিন্তু একদম পারফেক্ট একটা পোলাও রান্না করতে পারেন। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।